ইন্ডিয়া আউট, বড় বিনিয়োগ চীনের। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলার উন্নয়নে সরাসরি সম্পৃক্ত হচ্ছে চীন। ভারত একদম বাদ হয়ে যাচ্ছে বন্দর থেকে। হাসিনা সরকারের আমলে মোংলা বন্দর উন্নয়ন, সম্প্রসারণ ও পরিচালনায় ভারতের ইন্ডিয়া পোর্টস গ্লোবাল লিমিটেডকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। গত বছরের আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর ভারত প্রকল্প নিয়ে নীরব থাকে। অন্যদিকে অন্তর্বর্তী সরকার দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল করতে মোংলা বন্দর আধুনিকায়ন ও সম্প্রসারণের উদ্যোগ নেয়। এ ব্যাপারে চীনের সঙ্গে আলোচনা শুরু করেছে বর্তমান সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের আগে ২৬ মার্চ চীনের নৌবহর মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় রয়েছে বন্দরের বাড়তি সুবিধা বাড়ানো ও আধুনিকায়ন। এই প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে একটি আধুনিক, স্বয়ংক্রিয় ও গ্রিন পোর্টে রূপান্তরিত হবে মোংলা বন্দর। ভবিষ্যতে বন্দরটিকে কোল্ড পোর্টে রূপান্তরের পরিকল্পনা রয়েছে বলে নৌ পরিবহন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের ৩০০ শ্রমিকের বাড়ি ভাঙা হলো বুলডোজারে। পবিত্র ঈদুল ফিতর আসন্ন, ঈদ সামনে রেখে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন বিভিন্ন রাজ্যে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকরা। ভেবেছিলেন বাড়ি ফিরে সপরিবারে আনন্দ করবেন। সেই মতো ঘর ও ব্যাগপত্র গোছানোর কাজ শুরু করেছিলেন হরিয়ানায় থাকা শ্রমিকরা। কিন্তু মুহূর্তেই ধূলিসাৎ হলো ঈদের আনন্দ, সঙ্গে বাড়ি ফেরার আশা। হরিয়ানায় কর্মরত বাংলার প্রায় ৩০০ পরিযায়ী শ্রমিকের বাড়িতে বুলডোজার চালিয়েছে বিজেপি শাসিত রাজ্যটির সরকার। বাংলায় কথা বলায় বাংলাদেশি সন্দেহে ওই শ্রমিকদের মাথা গোজার শেষ সম্বলটুকু গুড়িয়ে দিয়েছে নায়াব সিং সাইনির সরকার। অভিযোগে জানা গেছে, বুলডোজার চালানোর আগে তাদের আগাম কোনো নোটিশ বা সতর্ক বার্তা দেয়া হয়নি। ৪-৫ গাড়ি পুলিশ গিয়ে গোটা বস্তি ঘিরে ফেলে নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালায়। বাংলাদেশ সহ এই অঞ্চলে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা বিশেষজ্ঞদের। শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিয়ানমারের কেন্দ্রীয় অঞ্চলে ৭.৭ মাত্রার ভূমিকম্পটি বাংলাদেশের ভূমিকম্প বিশেষজ্ঞদের ভুরু কুঁচকে দিয়েছে। ১৯৫০ সালে আসামে ৮.৬ রিক্টার স্কেলে যে দীর্ঘস্থায়ী ভূমিকম্পটি হয়েছিল, তার ৭৫ বছর পর শনিবার আবারও শক্তিশালী এই ভূমিকম্প। বিশিষ্ট ভূমিকম্প বিশেষজ্ঞ ও প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ আর্থকোয়াক সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডক্টর মেহেদী হাসান আনসারী এই ভূমিকম্পের তথ্যপত্র বিশ্লেষণ করে আশঙ্কা প্রকাশ করে আমার দেশকে বলেছেন, ভূমিকম্পটি বার্তা দিয়ে গেছে বাংলাদেশ সহ হিমালয় পাদদেশ অঞ্চলে যে কোনো সময় আরো বড় ভূমিকম্প হতে পারে। ভূমিকম্প বিশ্লেষকরা বলছেন, প্রতি ১০০ থেকে ১৫০ বছর পর পর ৭ মাত্রার ভূমিকম্প আসে, আর প্রতি ২৫০ থেকে ৩০০ বছর পর পর আসে ৮ মাত্রার ভূমিকম্প। ১৫০ বছরের সাইকেল হিসেবে বাংলাদেশে এখন ৭ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা খুবই জোরালো হয়েছে। গত ৫-৬ বছরের মধ্যে সাম্প্রতিক সময়ে ভূমিকম্পের সংখ্যা অনেকটা বেড়েছে। এবার আন্তর্জাতিক। ভয়েস অব আমেরিকা বন্ধে ট্রাম্পের সিদ্ধান্ত স্থগিত করল আদালত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভয়েস অব আমেরিকা বন্ধের উদ্যোগ সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির আদালত। শুক্রবার নিউ ইয়র্কের ডিস্ট্রিক্ট জজ জে পল অকটেন এ সংক্রান্ত একটি অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এই আদেশের ফলে এই মাসের শুরুতে হঠাৎ করে প্রতিষ্ঠানটির ১৩০০ সাংবাদিক এবং অন্য কর্মীদের বরখাস্ত করা থেকে বিরত রাখবে। বিচারক জে পল অকটেন রায় ঘোষণার পর বলেছেন, ট্রাম্প প্রশাসন একতরফাভাবে ভয়েস অব আমেরিকা এবং কংগ্রেস কর্তৃক অনুমোদিত এবং অর্থায়িত রেডিও প্রোগ্রামগুলো বন্ধ করতে পারেন না, কারণ এই প্রোগ্রামগুলোর তহবিল বাতিল করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। তবে ভয়েস অব আমেরিকা সম্প্রচার পুনরায় চালু করার নির্দেশ দেয়নি বিচারক। ঢাকা থেকে ফিরেই হামজার ঝলক। ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের মধ্য দিয়ে গত মঙ্গলবার বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় হামজা চৌধুরীর। ম্যাচ শেষে বৃহস্পতিবার ইংল্যান্ডে ফিরে যান তারকা ফুটবলার। ইংলিশ মুলুকে ফিরেই শেফিল্ড ইউনাইটেডের জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন হামজা। ইংলিশ চ্যাম্পিয়নশিপে শুক্রবার রাতে কভেন্ট্রিকে ৩-১ গোলে হারিয়েছে শেফিল্ড। দলের জয়ের দিন গোল কিংবা অ্যাসিস্ট কোনোটাই করেননি হামজা। এরপরও ম্যাচ জুড়ে অসাধারণ পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার। প্রতিপক্ষের দারুণ সব আক্রমণ ঠেকিয়ে দিয়ে মাঝ মাঠে বল সরবরাহের কাজটা ঠিকমতোই পালন করেছেন ২৭ বছর বয়সী হামজা চৌধুরী। আমার দেশ মাল্টিমিডিয়া ডেস্ক।